হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকম, তো প্রতিদিনই একটু অন্যরকমভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, দেখো এই যে সকাল সকাল পুরো বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে এখন 11টা নাগাদ হবে। তো আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এই যে সব কাজবাজ শেষ করে রিককে স্নান করিয়ে আমি রেডি হয়ে এই যে পুরো রেডি হয়ে পুরো বেরিয়ে চলে এসেছি। এখন তোমাদের দাদাভাইকে ওয়েট করছি। তোমাদের দাদাভাই বলল যে বেরিয়ে আসতে, আমি আসছি। তোমাদের দাদাভাই বাড়ির থেকে আসছে, তো আমি বেরিয়ে একদম রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে একজনের বাড়িতে যাব, তো সেটা বলে দিই। তো এটাও একটা শ্বশুর বাড়ি বলতে পারো, আমার আরেকটা শ্বশুর বাড়ি। তো ওখানে যাচ্ছি। তো ওখানে অনেক দিন ধরেই যাওয়া হয় না। আমি এসে আছি আজকে 5 মাস হয়েছে। তো ওখানে আমি যাইনি, তার কারণ হচ্ছে একা যেতে খুবই অসুবিধা। কারণ তোমাদের দাদাভাই থাকলে সুবিধা হয়, বাইকে যাওয়া বলো আসা বলো সব কিছুই সুবিধা হয়। আর এখান থেকে অনেকটাই দূর, যার জন্য আমার যাওয়া হয়ে ওঠে না। আর রিক থাকলে তো কতটা বিরক্ত করে তোমরা সেটা জানো, যার জন্য আমি আর যাই না, যাইনি এতদিন। তো তার জন্য আমার শাশুড়িমা বিশালভাবে রাগ করেছেন। তোমাদের দাদাভাই এর আগে একবার গেছিলো, যে ঘুরে চলে এসছে দেখা করে, তো হলো না, বললো যে না আমি বৌমাকে আর বাচ্চাকে দেখবে। তো যার জন্য আজকে যাচ্ছি। এই যে দেখো অনেকটাই রাস্তা চলে এসেছি, লাইন ক্রস করে এই যে ওদের রাস্তায় পুরো ঢুকে গেছে। এখান থেকেও যেতে অনেকটা রাস্তা, বেশি রাস্তা বলে না, যেতে বিশাল বিরক্ত লাগে। আর বাইকে বসলেও এখন 11টা 11:30 বাজে, কতটা রোদ হচ্ছে তোমরা বুঝতে পারছো, বিশাল কষ্ট হচ্ছে। যাই হোক, এই রাস্তাগুলো দেখতে বিশাল ভালো লাগে, 4 সাইডে গাছ আর মাঝখানে রাস্তা। তারপরে দেখো এই যে এসে পুরো পৌঁছে গেছি। তারপরে এসে দেখো তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে, আমরাই নিয়ে এলাম ইলিশ মাছ আর একটা পমফ্লেট মাছ, কারণ ইলিশ মাছে বিশাল কাঁটা, যার জন্য বাচ্চাদের জন্য পমফ্লেট মাছ নিয়ে এসেছি। তো ভাবলাম যে 12টা বাজতে যায়, আমরা পৌঁছাতে প্রায় 12টাই হয়ে গেছিলো। ওদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তো ওদেরকে ডিস্টার্ব না করাটা ভালো, যার জন্য আমি তাড়াতাড়ি করে এসে রিককে আগে জল টল খাইয়ে দিয়ে আমি বললাম যে মাছটা আমি কেটে দিচ্ছি। মাছ কাটলাম, একটু বাটনা বেটে দিলাম, এটাও তো আমার একটা ভিডিও করে নিচ্ছি তো মাছ। যাই হোক, মাছ কাটলাম, বাটনাটাও বেটে দিলাম। যাই হচ্ছে আমার জায়ের ছেলে, আমার একটা জায়ের ছেলে আর আমার ছেলে দুজন বসে খেলা শুরু করে দিয়েছে। তোমার ভিডিও করে নিচ্ছি তো আমাদের নেচে আছে ঢিঙ্কি চিকা এই কথা খাও তরকারি আমি ইলিশ মাছ খাই না। বল কাটছে, হ্যাঁ বল কাটুক, খেলবে তো বল কাটলে। বাচ্চাদের সাথে যেটা হয়, এই দেখো ও বাচ্চা এও বাচ্চা, এই যে ও বলছে আমার, এ বলছে আমার, ওরা তো বোঝে না। এগুলো দেখতে আমার বিশাল ভালো লাগে। যাই হোক, এই যে ও কান্না করছিল, ও সব আমার জায়ের ছেলে বলছে যে প্রত্যেকটা জিনিসই আমার, আমার বলে না, ওর নাম বাবু বলে ডাকে, যেহেতু ও সব কথাই বলছে যে বাবু খেলবে, বাবু খাবে, বাবুর জিনিস এরকমটা। তো রিক আমাদের শুনছে না, ও বলছে আমি নেব, সে বলছে আমি নেব। তো ওইভাবে দেখো দুজনের কেমনভাবে টানাটানি হচ্ছে, যেটা আমার জায়ের মেয়ের সাথে হয়, আমার বাড়িতে যে আমার যা তার ভিডিও তো তোমরা দেখেছো, এর আগে একটা দেখিয়েছিলাম। আর রিক আমাদের হাসছে, কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে বিকাল একটু বসে কথাবার্তা বলছিলাম। তারপরে এখন সন্ধ্যা হতে যায়, দেখেই বুঝতে পারছো ভিডিওটা কতটা আমাদেরকে কতটা কালো লাগছে। যাই হোক, আমরা তার জন্য হাসাহাসি করছিলাম। আমার বর তো একদমই ভিডিও করতে চাইছিল না, বলছি পুরো কালো ভূতনির মতো লাগছে, জানি না কেমন এরকম দেখাচ্ছে। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছে পুজো হচ্ছে। এই যে দেখো, তারপর রাস্তায় যাওয়ার সময় একটু ফুচকা নিয়ে যাচ্ছি, আমার মেজদি এসছে। তারপর মেজদি আসাতে আর আমাদের রিকও এখানে খাবে না, ভাবলাম যে নিয়ে যাই, সবাই মিলে ওখানেই খাবো। তো ফোন করেছিল মেজদি, অনেকক্ষণ থেকেই এসছে, 3টে 3:30 থেকে আমার মেজদি এসে গেছে। আর আমরা যাচ্ছি এখন, সন্ধ্যা হয়ে গেছে, 6:30 হবে এখন। তো তোমাদের বললামই অনেকটা রাস্তা, যার জন্য পৌঁছাতে অনেকটাই লেট। যাই হোক, বাড়িতে গিয়ে ঘটোত্তোলন করতে যেতে হবে, দেখতে হবে, বড় কথা হচ্ছে দেখতে হবে। তো দেখো রাত্রে এসে এই যে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে তারপরে বসে কথা বলছিলাম। তারপরে এই যে দেখো, রাতের জন্য আজকে চাউমিন বানাবো। এই যে চাউমিনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, শুধু চাউমিনটা বানাবো।
এখানে চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপি গাজর সব কিছু ভাজাও হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কাটা হয়ে গেছে। বাবার জন্য রুটি করাও হয়ে গেছে আগে। আর এখানে ডিম কটাও নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি, কারণ সবাই খাবো তো 4টে ডিম নিয়ে নিয়েছি তার জন্য। তো যাই হোক এটা করব, হ্যাঁ, কিন্তু তার আগে ঘটোত্তোলন করার মানে বক্স পুরো বেরিয়ে পড়েছে। তারপরে রিক তো আমাদের জানো কেমন, ও তো বাচ্চা, ও তো গান শুনলে যাবেই আগে। তো যাচ্ছিলো, তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি নিয়ে যাও, মানে ঘটোত্তোলন করতে আমাদের এখানে শীতলা মনসা পুজো হচ্ছে আজকে, তো যার জন্য অনেকটা রাস্তা ঘোরা হবে। আমি বললাম যে রিককে তুমি নিয়ে যাও, তো তোমাদের জন্য একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম, আমরাও যেহেতু করলাম তোমাদের জন্য একটু করিয়ে দিলাম, যে শীতলা ঠাকুর আর মনসা ঠাকুরের পুজো হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি নিয়ে যাও, ও বললো যে না আমি যাব একা একা, তুমি চলো। তো আমি বললাম ঠিক আছে তাহলে সবাই বেরোই। তো বেরিয়ে পড়েছিল, তারপরে আমরা আবার লাস্টে এসে বেরিয়ে তারপরে গিয়ে গেলাম, সবাই একসাথে একটু গেলাম হেঁটে হেঁটে। রিক তো বিশাল জ্বালাতন করেছে, রিক এটা নেবে ওটা নেবে, মানে কি যে করবে খুঁজে পাচ্ছে না। লোক বাজি ফাটাচ্ছে, ও শুনে বলছে যে আমি বাজি ফাটাবো, মানে এরকম একটা ব্যাপার। আমি তো পুরো পাগল হয়ে গেছি। তো আমি যেতে একদমই চাইনি, কারণ তোমাদের দাদাভাই গেছিলো বলে ভাবলাম যে রিককে নিয়ে যাই। যাই হোক তার জন্য তোমাদের দাদাভাই ছিল বলে অনেকটা হেল্প হয়েছে। আর এই যে দেখো এরকম ঘটোত্তোলনের সময় সবাই তো এরকম ধুনুচি মাথায় নিয়ে, মানে পুকুরে স্নান করে ধুনুচি মাথা নিয়ে পুরো ঘোরা হবে, মানে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আবার আসা হবে যেখানে পুজো হচ্ছে, অনেকটা রাস্তা। আর সবাই এখানে বক্স টক্স বাজিয়ে একদমই দেখো প্রশাসন করে সবাই এখানে নাচতে নাচতে যাওয়া হয়। মানে গ্রামের পুজো, মানে এটা আমার প্রথমবার বলতে পারো, একদমই প্রথমবার। আমি মানে এই প্রথমবার আমাদের গ্রামের পুজোতে আমি বক্সের সামনে নাচ করতে করতে এসেছি। নাচ করেছি বলে কমই করেছি, তার কারণ রিক আমি নাচছি শুনে তার পাপার কাছে থাকবে না, কেন জানি না এটা হয়। তো সবাই জোর করছিল, টানছিল যে একটু নাচ করো, সবাই নাচ করছে, কম বেশি আমাদের এখানে সবাই নাচ করেছে, যার জন্য আমি একটু নাচ করে নিয়েছি। আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা আমি কোথায় ঢুকে আছি? যাই হোক জানি না তোমরা আমাকে চিনতে পারছো কি না। তো সকালবেলা যে শাড়িটা পরে গেছিলাম ওই শাড়িটা পরেই আছি। আর এখানে অল্প করেই নাচ করেছিলাম, একটু নাচ করেছিলাম, ব্যাস কান্না শুরু হয়ে গেছে, মাম্মার কাছে যাব। কেন জানি না, এটা প্রত্যেকবারই করে সে। আমি যদি কোথাও গিয়ে নাচ করি তাহলে সে আমাকেই ডাকে। এমনিতে তো হয় না, তোমাদের দাদাভাই না থাকলে তো হয় না, যেহেতু তোমাদের দাদাভাই আছে, তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তুই গিয়ে নাচ কর, এরকম একটা বললো। তারপরে তো রিক আমাকে একদমই নাচ করতে দেয়নি। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।